আসসালামু আলাইকুম। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আমাদের সিনিয়র ভাইরা চলে গিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের যে সমস্ত জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক সেই জায়গায় অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছেন, তাদেরকে সাপোর্ট করতেছেন, সাহায্য করতেছেন। ইতিমধ্যে খবর পেয়েছি তারা একজন নাকি 50,000-এর উপরে টাকা দিয়েছে। তো তোমরা কি করছো? স্ক্রিনের উপরে যে বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যে যতটুকু পারো ঠিক ততটুকু দিয়ে তাদেরকে একটু সাহায্য করো প্লিজ। স্ক্রিনের উপরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে হাড়িটার ভিতরে একটি শিশু রয়েছে, আর এই শিশুটাকে কিন্তু পাওয়া গিয়েছে একটু আগে। যাই হোক, আলহামদুলিল্লাহ শিশুটা মোটামুটি আকারে সুস্থ আছে। এরপরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত ছবিগুলো দেখার পরে যদি তোমার মনটা একটু ডিপ্রেশনে না ভোগে, যদি মন মানসিকতা আগের থেকে একটু স্তম্ভ না মেরে যায়, তখন তুমি বুঝে নিবা যে মন মানসিকতা তোমার ভিতরে থাকা দরকার, ওইটা আর আপাতত নাই। এই আমি আজকের ভিডিওটা কি বলে যে স্টার্ট করবো, এটা আমার বলার ভাষা নাই, বাট ভিডিওটা স্টার্ট করার আগে আমি সবার কাছে অনুরোধ করে বলবো, হাত জোড় করে রিকোয়েস্ট করব যে যেখান থেকে ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। অ্যান্ড ভিডিওটা শুধু দেখলে হবে না, ভিডিওটা দেখার পরে অবশ্যই বুঝতে হবে এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে। কারণ আজকের এই ভিডিওটা তৈরি করার সময় আমি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু ভিডিওটা বানিয়েছি। প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে অনেকের চিন্তা ভাবনা এরকম থাকে যে ভারত হচ্ছে আমাদের বন্ধু দেশ। যেমন একজনের বিপদে আরেকজন এগিয়ে যায়, এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু তার জীবন বাজি রেখে তার পক্ষে নিয়ে সাপোর্ট করে কথা বলে, ঠিক সেইভাবে কিন্তু মানুষ মনে করে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেহেতু ভারত হচ্ছে আমাদের বন্ধু দেশ। কিন্তু এখন পুরো বিষয়টা কিন্তু উল্টে যাচ্ছে। আজকে যদি এই ভারত যদি পানিগুলো আমাদের দেশে যদি না দিত, যে গেটটা ছিল এটা যদি খুলে না দিত, আমাদের দেশে যে যতগুলো মানুষ এই পানিতে ডুবে মারা গিয়েছে, যতগুলো শিশু মারা গিয়েছে, যতগুলো বৃদ্ধ মানুষ মারা গিয়েছে, এগুলো কিন্তু হতো না। তাহলে এই যে মারা যাওয়ার পিছনে যাদের হাত রয়েছে, তারা কিভাবে আমাদের বন্ধু হতে পারে? আর এত কিছু হওয়ার পরে, এত ঘটনা ঘটার পরে, এতগুলো মানুষের মৃত্যুর পরেও যদি কেউ বলে থাকে যে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত হচ্ছে আমাদের বন্ধু দেশ, তাহলে আমি বলবো ভাই, যে সমস্ত ক্ষতি বর্তমানে তারা আমাদের করেছে, এই প্রত্যেকটা ক্ষতির জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আজকে দিনটা ছিল ভাই শুক্রবার, আর মানে তোমরা বিশ্বাস করো বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে সেখানে এই বাংলাদেশের যে সমস্ত জেলাগুলো এই পানির তলায় রয়েছে, যে সমস্ত মানুষগুলো বর্তমানে না খেয়ে থাকতেছে, কি যে কষ্টের প্রতি মানে কি যে কষ্টের উপরে তারা জীবন যাপন করতেছে, প্রত্যেকের জন্য কিন্তু এই মসজিদ থেকে দোয়া করা হয়েছে। এবং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে কম বেশি মানুষ কিন্তু তাদের সাহায্য করার জন্য কিন্তু যাচ্ছে তাদের দিকে। কেউ বিকাশে টাকা পাঠাচ্ছে, কেউ নগদে টাকা পাঠাচ্ছে, কেউ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, কেউ আরো অন্য অন্য দিক থেকে কিন্তু তাদেরকে সাহায্য করতেছে। এখন আমার কথা হচ্ছে এটাই, এই যে 12টা জেলা এই পানির তলে ডুবে গিয়েছে, এই যে ক্ষতিপূরণ, এই যে ক্ষতিগুলো হয়েছে, এই যে একটা জিনিসের প্রতি যদি ক্ষতি হয়ে যায়, এই জিনিসটা আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, এই ক্ষতিপূরণটা কিন্তু যেভাবে হোক আবার দাঁড় করানো যায়। কিন্তু একটা মানুষ যদি চলে যায়, একটা মানুষ যদি মৃত্যুবরণ করে, এখন এই মানুষটাকে কি আপনি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আমি কিয়ামত পর্যন্ত দিলাম, এই মানুষটাকে আপনি আর কখনো আবার ফেরত পাবেন, রিটার্ন আনতে পারবেন? আমি জানি আমার এই কথার কোনো প্রকারের জবাব আপনাদের কাছে থাকবে না, এমনকি কারো কাছে থাকবে না। তো এই যদি জবাব আপনাদের কাছে কারো কাছে না থেকে থাকে, তাহলে কেন তারা আমাদেরকে এত ক্ষতি করার পরেও আপনারা তাদেরকে বন্ধু মনে করেন? আমি জানি এই কথার উত্তর হয়তো বা কারো কাছে নাও থাকতে পারে, যদি কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। আর ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আমাদের বড় ভাইরা একটি টিম গঠন করে যে সমস্ত জেলায় প্রচুর পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির তলায় একদম ডুবে গিয়েছে, সেখানে গিয়ে কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছে, সাহায্য করতেছে, এবং তারা এক একজন নিজের পকেট থেকে 50,000 প্লাস করে কিন্তু টাকা দিয়েছে। আমি তাদেরকে স্যালুট জানাই। আর তোমরা এতদিন যারা মনে করেছো যে ফ্রি ফায়ার যারা খেলে, ফ্রি ফায়ার কমিউনিটিতে যারা আছে এরা দালাল, বা ফ্রি ফায়ার যারা খেলে এদের দ্বারা ভালো কিছু হবে না, ভাই আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিব যে ফ্রি ফায়ার কমিউনিটি মানে এটা নয় যে মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়াবে না। ফ্রি ফায়ার কমিউনিটি মানে হচ্ছে এটাই যে একজনের পাশে গিয়ে একজন দাঁড়াবে। আমরা যখন স্কোয়াডে গেম প্লে করি, একজন মারা গেলে কিন্তু আমরা 3 জন রাশ দিয়ে দেই, কি তাই না? তো এখানে কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা তাদেরকে সাপোর্ট করতেছে, এখন তাদেরকে সাপোর্ট করা কিন্তু আমাদের ফ্রি ফায়ার যে সমস্ত লাভারগুলো আছি তাদের প্রত্যেকের কিন্তু নিজ নিজ দায়িত্ব। স্ক্রিনের উপরে আমি যে বিকাশ নাম্বারটা দিয়ে রেখেছি, যে নগদ নাম্বারটা দিয়ে রেখেছি, যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে রেখেছি, তোমরা যে যতটুকু পারো, আমি বলতেছি
বলতেছি না যে ভাইয়া তোমাকে 100 টাকা দিতে হবে, তোমাকে 200 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, এগুলো আমি কিছুই বলবো না। যে যতটুকু পারো ঠিক ততটুকু দিয়েই আমাদেরকে একটু সাহায্য করো। তোমার আজকে একটি টাকা এমনও হতে পারে আর একজন মানুষের মুখে কিন্তু একটি খাবারও উঠে যেতে পারে, কি তাই না? এতদিন তো তোমরা ফ্রি ফায়ারে অনেক ডায়মন্ড টপ আপ করেছো, উইকলি মান্থলি মেম্বারশিপ নিয়েছো, কিন্তু আজকে না হয় একটি উইকলির টাকা তোমরা দিয়ে দাও। তাহলে আমি মনে করি যে যেখান থেকে সাপোর্ট করতেছো এই সাপোর্টটা তাদের জন্য হিউজ পরিমাণ হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওতে আমি জানি না কোন ভাষায় কথা বলেছি, আসলে আমার কথা বলার কোনো মন মানসিকতা নাই, কারণ একজন মানুষ আমার সামনে মারা যাচ্ছে, একজন মানুষ আমার সামনে পানিতে ভেসে যাচ্ছে, একটি শিশু, নিরীহ শিশু, নিষ্পাপ শিশু আমার সামনে মারা যাচ্ছে। আমি কিভাবে মানে ঠান্ডা মাথায় কথা বলতে পারি, এটা আমি পারতেছি না। তো প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওটা একটু শেয়ার করে ফ্রি ফায়ার কমিউনিটিকে আরও ভালোভাবে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটু সাহায্য করো প্লিজ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছি। এই ভিডিওতে যারা যারা লাইক করো নাই একটা লাইক কমপ্লিট করে দিও, এই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং এই বাংলাদেশের মানুষের জন্য যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।